দর্শক, সি প্লাস টিভির লাইভ আপনারা স্বাগতম। বর্তমানে আছি নগরের মুরাদপুর মির্জারফুলের উপরেই দাঁড়িয়ে আছি। ওনারা একটু নিচুর মিকে দেখাই, এই যে মির্জারফুলের যে নিচুর যে জায়গাখান একটু শুকনো আছে, ওই জায়গাখান আজ দুপুর 2টা নাগাদ 19 বছর বয়সী পরে তারা 6 জন মিলিয়ে এটা নিচে লই এসছে এবং নিচে লই আইরে তারা ফৌরে হত্যা করি গিয়ে এবং কিছুক্ষণের মধ্যে যখন বিষয়গান জনসমুখে এবং পুলিশ প্রশাসন সেনাবাহিনী সহ বিভিন্ন বাহিনীর লোকজন এগিয়ে এবং আইরে মোটামুটি উদ্ধার করে এবং উদ্ধার করি লাশ লেগেই গই এবং এটা ভিতরে আরো দেখি একজনের কিন্তু যে হত্যাকাণ্ড জড়িত একজনের পুলিশ লগিয়ে এবং সেই প্রতিবন্ধী আরা দেখি তার দুইজন পা নাই এবং প্রতিবন্ধী ব্যক্তিও সহ মোট 6 জনে মিলিয়ে এই ফৌয়ারে হত্যা করি গিয়ে এবং যে হত্যাকারী কিন্তু একজনের স্বীকার হয়েছি যে হত্যা করি এবং এটা কিন্তু একজন প্রত্যক্ষদর্শী আছে, তার লগে আর একটু হতো যারা শুরুত্তুন আছিল। আসলে এই ঘটনাটা কিভাবে একটু জি, আমি যাচ্ছিলাম রাস্তা দিয়ে, তো যার পা দুইটা নাই ও পড়েছিল, ওর কাছ থেকে যেতটুকু জানতে পারছিলাম ওকে পাঠানো হয়েছিল যে আপনার ওই যেগুলো ওদের ড্রাগ এডিক্টেড ওইগুলোর জন্য ওকে পাঠানো হয়েছিল। তো নিচে যে নেশা জাতীয় জিনিস আনার জন্য যার সাথে কি গাম, তারপর আপনার ধরেন না এই আবিজাবি এগুলো আর কি। তো আমি যতটুকু জানতে পারি ওরা ছিল যে আপনার 6 জন ওকে নিয়ে শুদ্ধ, ঠিক আছে। তো ও যেটা বলছে ওকে উপরে পাঠানো হয়েছে দেখবার জন্য, কিন্তু ও যখন নিচে যায় তখন দেখে যে অলরেডি ও মারা গিয়েছে, ঠিক আছে। তো তখন ও কি করছে না পারতে চিল্লান দিছে যে ও তো মরে গেছে। লাস্টে ওরা 5 জন পালাই যায়, ঠিক আছে। তো আমি যতটুকু জানতে পারি ওদের মধ্যে যে ঝামেলাটা হয়েছিল ওইটা হয়েছিল টাকা নিয়ে, ঠিক আছে। টাকা বলতে ওদের ড্রাগ এডিক্টেডের জন্য টাকা যেগুলো ছিল ও বলে ওইগুলো শেষ করে ফেলছিল, তাই ওদের মধ্যে ঝামেলাটা হয়েছিল। নেশার টাকা একাই শেষ করে জি জি, ওইটাই আমি যতটুকু জানতে পারছিলাম আর কি। আমি দেখছি তো এখানে নাইমে দেই ল্যাংলা নামি নামি যাইতেছে, যেটার পা নাই দুইটা পা নাই, যে দুইটা যায় এটারে টানা শুরু করছে, টানি দেয় মারা। একটা পিচ্ছি আছিল ছোট, পিচ্ছিটাও আছিল, পিচ্ছি প্রথম পাশ দেখছে, দেখার পরে এই ল্যাংলারে জিঙ্গেলাম, জিঙ্গেলার পরে একবার কয় 5 জন আছে তার লগে, 5 জন সব মারছে, আবার কয় এই তো মারছে লগে। কি করে এমনি এরা গাম খোর, ওই মুরাদপুর মোড়ে গাম খায় আর ওই মানুষের মোবাইল টোবাইল টান দিয়ে লই যায়, এগুলোই করে। আসলে যার বিবরণ এতক্ষণ উনতে লাগবেন তে মূলত আসল দি তারা চক্র মোবাইল চোর চক্র কিংবা যারা নগরের বিভিন্ন জায়গা নানা অপকর্ম করে দেখতো এবং তার মধ্যে কিন্তু নেশার টেল ভাগাভাগির এক পর্যায়ে হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। এটা কিন্তু শুরুতে একজন গণমাধ্যম কর্মী আছিল যে পুরো ঘটনা দেখি ওর তো একটু জানতাম চাই আসলে জি, শুরু থেকে ছিলাম। আসলে আমি আসার পথে দেখতে পাই অনেক মানুষ এখানে মানে হইচই করতেছে এগুলো নিয়ে। আমি নিচে নেমে দেখতে পাই এক অজ্ঞাত লাশ পড়ে আছে। পরে থাকার পরে আমরা দেখতেছি ও যে পরবর্তীতে আমরা জানতে পারি ওনাকে মেরে ফেলা হয়েছে এবং যে 6 জন আসামি ওনাকে মারছে ওখান থেকে একজন আসামি ওখানে উপস্থিত ছিল। আমরা বক্তব্য নিয়ে যেটা বুঝতে পারছি উনি একজন প্রতিবন্ধী উনার মানে উনার খবর উনি সব কিছু তদারক করে এই প্ল্যানটা করছে। আর তো আমরা আরও জানতে পারছি উনি মানে ওনারা ড্রাগ এডিক্টেড, এগুলা মানে বা মদ গাঁজা এগুলো নিয়ে সবসময় পড়ে থাকে। আর এই বিষয়গুলো নিয়ে টাকা পয়সা নিয়ে ওনাদের মধ্যে গ্যাঞ্জাম ছিল। এই গ্যাঞ্জামের ক্ষেত্রে ওনারা এই প্ল্যানটা করে গতকালকে রাত্রে 12টা বাজে নাকি এই মার্ডারটা করার পরে আমরা সেখানে দেখতে পাই অজ্ঞাত লাশটা। এরপরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এসে ওনাকে চট্টগ্রাম মেডিকেল নিয়ে যায়। ধন্যবাদ। দর্শক, এটা আসলে আর দুই মেহত কেউ হতে আজ দুপুর 2টার সময় হত্যাকাণ্ড ঘটি এবং আর কেউ হতে সাথে হত্যাকাণ্ড গতকাল এলাতে ঘটি। তবে সঠিক করে এখনো পর্যন্ত ধন্যবাদ। তবে এতটুকু আরো নিশ্চিত করে হতে পারি যে ফৌয়ার আসলে হত্যা করা এই ফৌয়ার সহ বাকি যে তারা টিমুর যে সদস্য তারা মূলত নেশারটে ভাগাভাগি লইরে অন্যান্য জনের নেশারটে কিন্তু একজনে ভোগ করানোর হারণে যাইরে নেশারটে সম্পূর্ণের হারণে তারা মূলত এই হত্যাকাণ্ড ঘটাই এবং এই হত্যাকাণ্ডের সাথে জড়িত 6 জনের মধ্যে 5 জন ইতিমধ্যে ঘটনাস্থলতুন ফলাই গিয়ে এবং যে একজন আসিল সে একজন কিন্তু প্রতিবন্ধীর হারণে ধান্য পারে এবং পরবর্তী সময়ে আইরে পুলিশ সেনাবাহিনী বিজিবি সহ বিভিন্ন বাহিনীর লোকজন এসে আইরে যে হত্যাকারীর জড়িত তারও ধরে লেগে এবং যে ভিকটিম যে হত্যা হয়ে তারও পোস্টমর্টম লই গিয়ে নগরীর মির্জারফুলতুন এইটুকুই আর হাসা ছিল সর্বশেষ।